أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. অতীব গরিবী হালে সারা জীবন কাটাইনে, অতীব গরিবী হালে সারা জীবন কাটাইনে, সারে জাহান মাতাইলে সারে জাহান মাতাইলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত্যু দান করেন, রিজিক দান করেন, যিনি সমস্ত সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহাবিশ্বের মহাপারহিতা, সেই জাত ও পাকের জন্যই সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তবয়, স্তুতি, উচ্চতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব, পরাক্রম একমাত্র সেই জাত ও পাকের জন্য। তাঁর প্যারা হাবিব প্রেমাস্পদ রাসূল সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম
সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাসিক মাকতুবাত মাহফিল প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার এই মাহফিল অনুষ্ঠিত হয় এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে এই মাহফিলকে আরও উন্নত করার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তিনি আমাদেরকে আদেশ করেছেন তার ইবাদত করার জন্য, একমাত্র তারই দাসত্ব করার জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদের সৃষ্টি করেছে। আল্লাহ পাক এখানে ইবাদত করার আদেশ করার সঙ্গে সঙ্গে তার বরত্ব এবং শ্রেষ্ঠত্বর কথাও ঘোষণা করেছে। যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা যিনি, তিনি তো আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন। তিনি কি শুধু স্রষ্টা? তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের রিজিক দান করেন, তিনি আমাদের এই পৃথিবীতে চলার জন্য, এই পৃথিবীতে বসবাস করার জন্য, জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই তিনি দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা সেই দিন এ কথা বলতে পারবো না যে আমরা এই জিনিস পাইনি যার কারণে তোমার ইবাদত করতে পারি না। কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাখেন নাই, সব আমাদের কাছে দিয়ে দিয়েছেন, আমাদের হাতের সামনে। এই জন্য তিনি বলেছেন তিনি রব তোমাদের, যিনি তোমাদের রব, যিনি তোমাদের স্রষ্টা, তারই ইবাদত করো। সুতরাং আমরা তারই ইবাদত করি, তারই গোলামি করি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোবাসেন, ভালোবেসেই সৃষ্টি করেছেন, কিন্তু এত দুঃখ দুর্দশা, অভাব অনটন, দারিদ্রতা, অসুস্থতা অনেক লেগে থাকে মুসলমানদের ভিতরে, সবচেয়ে বেশি মনে হয়। এটা কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসে সেটাই আমাদের কল্যাণের জন্য আসে। এটা আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। অসুস্থতা, দারিদ্রতা, অভাব অনটন, অস্বস্তি, এগুলো সব আমাদের কল্যাণের জন্য। বলেন তো কেমন একটা অসঙ্গতি কথা না? সব কল্যাণ হয়। অসুস্থ হলে মানুষ কি শান্তি পায়? দারিদ্রতায় শান্তি পায়? সব অশান্তির কারণ, অথচ এইটাই আমাদের জন্য কল্যাণ। এই সব বিষয়েই আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চায়। বলেন তো একজন মানুষ এই পেট কাটার জন্য কি আমাকে অনুমতি দিবে? সুস্থ মানুষ। অথচ
যে ভিতরে যদি একটা টিউমার হয়, আলসার হয়, তখন তো আমরা টাকা দিয়ে পেট কেটে সেটা বের করি, কথা ঠিক না বেঠে? পেট কাটা তো কষ্টের বিষয়, তাই না? কিন্তু কেন এটা কাটি, এই কষ্টটাকে সহ্য করি কেন? আমার সুস্থ জীবন লাভ করার কারণে, সুস্থতা যাতে লাভ করতে পারি, শান্তিতে জীবন যাপন করতে পারি। টাকা পয়সা ধন সম্পদ অনেক আছে, পেটের ব্যথায় আমি কোনো কিছু করতে পারি না, এটা কি একটা শান্তিময় জীবন হলো? এই জন্য পেট কেটে হলেও আমি ওই সুস্থতা আবার ফিরে পেতে চাই। তো সুস্থতা ফিরে পাওয়া এটা তো অশান্তির বিষয়, কিন্তু তথাপিও আমি পেট কেটে এটা শান্তি লাভের জন্য পেট কাটতে বাধ্য হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে পৃথিবীতে গুনাহ করো, পাপ করো, এই পাপ এই গুনাহের কারণে জাহান্নাম অবধারিত হয়ে যায়। জাহান্নাম কি? আগুনের প্রজ্বলিত অগ্নিশিখা, আগুনের প্রজ্বলিত যে জায়গা, এই দুনিয়ার চেয়ে হাজারো হাজারো গুণ উত্তপ্ত সেই আগুনের ভিতরে আমাকে ফেলে দেবে আমার গুনার কারণে। তো ওইটাই ভালো না এই দুনিয়াতে সামান্য পরিমাণ দুঃখ কষ্ট দারিদ্রতা এটাই ভালো? দারিদ্রতা দেয় আল্লাহ রাব্বুল আলামিন, অসুস্থতা দেয়, অশান্তি দেয়, এগুলো সব কিছু আমাদের আখিরাতের শান্তির কারণে। এই জন্যই এই বিষয়টাই বেশি, সবচেয়ে বেশি আমাদের নিয়ামত, যে নিয়ামতের ভিতরে আমাদের চাহিদা নেই। চাহিদা কার? এটা আমরা চাই, কেউ দুঃখ কষ্ট দারিদ্রতা চাই? পৃথিবীর কোনো মানুষ চায় না যে আমি দারিদ্রতা লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আমাকে এটা দান করে। আমি চাই সম্পদ, আমি চাই টাকা পয়সা, আমি চাই দুনিয়াতে শান্তি, এটা আমার আকাঙ্ক্ষা। এই চাহিদা অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তি দেয় আর যে আমাদের ঐশ্বর্য দেয়, টাকা পয়সা দেয়, সম্পদ দেয়, এগুলোর ভিতরে উভয়েরই চাহিদা আছে। আমার চাহিদা আছে, আমার চাহিদা পূরণার্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলো দেয়। কিন্তু ওই যে কল্যাণ, যে আমি আখিরাতের যে কল্যাণ লাভ করবো ওনার অনন্তকাল ধরে, সেই কল্যাণী যে বিষয় আমাকে দান করতেছে, দারিদ্রতা যে বিষয় দান করতেছে, অসুস্থতা, অভাব, অনটন, এগুলো তো আমরা চাই না। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দাকে আমি এটা দিলাম যে এইটা দান করে আখিরাতের শান্তির পথ আমি সুগম করে দিলাম। বলেন সুবহান। রিজা বিল কাজা, একে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেয় তার প্রতি সন্তুষ্ট থাকা। এই বিষয়ের উপরেই আজকে আমাদের মাকতুবের আলোচনা হবে। খুব মনোযোগ সহকারে শুনবেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাকতুবাত শরীফ প্রথম খণ্ড তৃতীয় ভাগ 299 নম্বর মাকতুবাতকে পাঠ করব, যেখানে রেজা বিল কাজার আলোচনা হবে। শায়েখ ফরিদ রাফুলির নিকট কাজার প্রতি ধৈর্য ধারণ করিয়া থাকা এবং প্লেগ ব্যাধিতে মৃত্যু হইলে তার ফজিলত ইত্যাদির বিষয় বর্ণনা করা হবে। হাম সালাত দোয়ার পর জানাইতেছি যে আপনার পত্র পাইয়াছি, বিপদ সমূহের বিষয় লিখিয়াছেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবর ও ধৈর্য ধারণ করা উচিত। কাজা বা আল্লাহ পাকের হুকুমের প্রতি সন্তুষ্ট থাকা আবশ্যক। অশেষ যাতনা যদি দাও প্রভু মোরে, তথাপিও পরিয়া রব তোমার ওই দ্বারে। অতীব সুমিষ্ট প্রভু তব নির্যাতন, ফিরাব না প্রভু তাতে আপন বদল। আল্লাহ পাক ফরমাইছেন, যে বিপদ তোমাদের প্রতি আসিতেছে তাহা তোমাদেরই স্বীয় হস্তের অর্জনের ফল মাত্র, এবং আল্লাহ পাক অনেক পাপ ক্ষমা করিয়া থাকে, অর্থাৎ তাহার পরিবর্তে কোনো বিপদ আসে না। আরও তিনি বলিয়াছেন, কর্মফলের কারণেই জলে স্থলে বিপর্যয়ের সৃষ্টি হইয়াছে। আমাদের কর্মের ফলের কুলক্ষণে এই মহামারী প্রথমেই ইঁদুরগুলি ধ্বংস হইয়াছে, যেহেতু উহারা আমাদের সহিত অধিক মিলামিশা রাখিত। আবার বংশ রক্ষার উপায় যে নারী জাতি, তাহারাই অধিক বিনষ্ট হইয়াছে। যে ব্যক্তি এই বিপদ সময় মৃত্যু হইতে পলায়ন করিয়া সুস্থ থাকিল, তাহার জীবনের মস্তকে মৃত্তিকা পতিত হোক, অর্থাৎ তাহার জীবনের কোনো মূল্যই নাই। পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যু হইতে পলায়ন করিল না ও মৃত্যু বরণ করিল, তাহার জন্য সুসংবাদ। শাইখুল ইসলাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বজনুল মাউন ফি ফজলে তাউন নামক পুস্তকে দৃঢ়তার সহিত লিখিয়াছেন যে, প্লেগ ব্যাধিতে যাহার মৃত্যু হয় তাহার প্রতি মুনকার নেকিরের সওয়াল হয় না, যেহেতু উহা রণক্ষেত্রের মৃত্যু স্বরূপ, এবং উক্ত সময়ে যদি তথা হইতে পলায়ন না করিয়া সওয়াবের আশাদারী হইয়া সবুর করিয়া থাকিল এবং বিশ্বাস রাখিল যে তাহার ভাগ্যে যাহা লেখা আছে তাহা ব্যতীত কিছুই ঘটিবে না, সেই ব্যক্তি যদি ওই সময় প্লেগ ব্যতীত অন্য ব্যাধিতেও মৃত্যু হয়, তবুও তাহার কবরে সওয়াল হইবে না, যেহেতু সে যুদ্ধের জন্য প্রস্তুত ব্যক্তির অনুরূপ। শায়েখ আজালি সুইতি রাহিমাহুল্লাহ সে পুস্তক শরহে সুদূর নামক কিতাবে উক্ত রূপ উল্লেখ করেছেন। তিনি বলিয়াছেন যে, বৃহত্তম প্রমাণ যাহারা তাহা হইতে পলায়ন করিল না, তাহারা গাজী মুজাহিদগণের দলভুক্ত, যেহেতু তাহারা বিপদ বহনকারী ও ধৈর্য ধারণকারীগণের অন্তর্ভুক্ত। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যু নির্দিষ্ট কাল আছে, তাহার পূর্বে পরে হইবার নয়। অতএব যারা পলায়ন করে তাদের অধিকাংশ এই হেতু সুস্থ থাকে যে তাদের মৃত্যু নির্দিষ্টকাল এখনো আসেনি। ইহা নহে যে মৃত্যু হইতে পলায়ন করিয়া রেহাই পাইয়াছে। পক্ষান্তরে যাহারা সবুর করিয়া মৃত্যুবরণ করিল, তাহাদের নির্দিষ্ট সময় আসিয়াছে বলিয়াই মৃত্যুবরণ করিয়াছে। সুতরাং পলায়ন দ্বারা উদ্ধার হয় না এবং ধৈর্য ধারণ করিলেও ধ্বংস হয় না, ইত্যাদি। মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি এখানে রেজাবিল কাজার বিষয় লিখেছে। সালাত সালামের পরে উনি লিখেছেন যে, আপনার পত্র পেয়েছি। আগের যুগে পীর মাশায়েখদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো পত্রের মাধ্যমে। যদি কারো সুযোগ থাকতো তাহলে গিয়ে তার সঙ্গে সাক্ষাতে আলোচনা করতেন, এবং এই নিয়মটাই পীর মাশায়েখ এবং সালেকদের জন্য অত্যন্ত একটা উত্তম এবং উপকারী পন্থা। বর্তমান যোগাযোগ রক্ষার একটা বৈজ্ঞানিক পদ্ধতি মোবাইল টেলিফোনের মাধ্যমে আমরা করতে পারি, এটাও একটা সহজ উপায়, কিন্তু তখন এই সহজ উপায়টা ছিল না। আমরা যে কোনো সময় পীর মাশায়েখদের সঙ্গে কথা বলে আমার সবকের হাল, আমার অবস্থা আমি জানাতে পারি, এবং এটা সবার জন্য জরুরি যে তার অবস্থা, তার হাল, তার আমল এগুলো পীর মাশায়েখকে জানানো। এবং মাঝে মাঝে পীর মাশায়েখদের সঙ্গে সে সাক্ষাৎ করে তার
দোয়া নেওয়া, হালত বর্ণনা করা, এগুলো সালেকদের জন্য অত্যন্ত উপকারী একটা আমল। এখানে লিখেছেন, আপনি লিখেছেন বিপদের বিষয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু এবং তার নিকটেই সবারই প্রত্যাবর্তনকারী। সবর ও ধৈর্য ধারণ করা উচিত এর সময়। আল্লাহ পাকের হুকুমের প্রতি সন্তুষ্ট থাকাই আবশ্যক। তাই এখানে একটা শের তিনি বলেছেন, তার বাংলা হচ্ছে, অশেষ যাতনা যদি দাও প্রভু মোরে, তথাপিও পরিয়া রইব তোমার ওই দ্বারে। যতই যাতনা দাও তবুও তোমার দ্বার ছাড়ব না। অতীব সুমিষ্ট প্রভু তব নির্যাতন, তোমার নির্যাতন এটাই হচ্ছে আমার কাছে অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু। ফিরাবো না কবু তাতে আপন বদন, কখনো আমি নিজেকে, আমার শরীরকে তোমার এই আশ্রয় থেকে, দরবার থেকে আমি কখনোই ফিরাবো না। যদিও সেটা ছোট্ট, কিন্তু আর ভাব উনি। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জানেন না? এগুলো ইতিহাস অজানা মানুষ খুব কম আছে। তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো। যখন নিক্ষেপ করা হবে তখন তাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছিল। মেঘের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ইব্রাহিম আপনি বলুন, আপনি নির্দেশ করলে আমি বৃষ্টি বর্ষণ করে এই আগুনগুলো নিভে দিই। দাউ দাউ করে জ্বলতেছে আগুন, নিভে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, যিনি আপনার প্রভু, আমার প্রভু তো তিনি তো আমাকে দেখতেছেন, আমি তারই দিকে চেয়ে আছি। ব্যাং ওর পেশাবে তো আগুন নিভবে না, কিন্তু তথাপিও ও পেশাব করে দিল আগুনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যাংকে হারাম করে দিয়েছে, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে ওর অন্তরটা, আমার খলিল ইব্রাহিমকে সাহায্য করার জন্য সে এগিয়ে আসছে। এই জন্য বেগ মারা আমাদের জন্য হারাম। লাইসোসা জানেন? লাইসোসা ও ফো দিচ্ছে আগুন যেন আরো বেশি করে জ্বলে। এই জন্য লাইসোসা দেখলেই মারার হুকুম, দেখলেই আপনার আমল নামে একটা সওয়াব লেখা হবে, মানলেই। আল্লাহ রাব্বুল আলামিন জানে ওর ফয়ে আগুন বেশিও হবে না, কমও হবে না, কিন্তু ও যে নিয়ত নিয়ে ফুৎকার দিচ্ছিল, ও যদি নিয়ত এটা করতো যে আমার ফু দ্বারা আগুন নিভে যায়, তাহলে তো ভালো হতো, ব্যাংকের মতোই হতো। কিন্তু না, ও নিয়ত করেছে আগুনটা আরো বেশি বেশি করে চলুক। আল্লাহ রাব্বুল আলামিন লাইসোসাকে মারার আমাদের জন্য সওয়াবের কারণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেকেই সাহায্য করতে এসেছিলেন, কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন একমাত্র আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফেলে দেওয়া হলো আগুনের ভিতরে। বলেন, জোরে সরকার হয়ে যাওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তিনি চেয়ে রয়েছে। আগুনে নিক্ষেপতে হচ্ছে, তথাপিও তার কোনো ভয় নেই, চেয়ে আছে তার দিকে, যে যেটা করতেছে আল্লাহ পাক এটা আমার জন্য করলাম। আল্লাহর হুকুমে তো এটা হবে না, আল্লাহ তো ইচ্ছা করলে আগুন আগে নিভে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এটা চাচ্ছে যে আমি আগুনের ভিতরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটা তার জন্য শান্তিময় করে দিলেন। যখনই তাকে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নূরের কুর্চিতে নূরময় চেহারা নিয়ে বসে আছে,
তার চতুর্দিকে আগুন, তার একটি পশম পর্যন্ত পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে জানিয়ে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক শুধু বার্দ না, শুধু বার্দ বললে তো এমন ঠান্ডা হবে দাদা বরফে পরিণত হয়ে যাবে। এই বার্দ হতে সালাম, শান্তিময় ঠান্ডা। আমার ইব্রাহিম যাতে করে তার একটি পশমও না পড়ে, আর তিনি যেন ঠান্ডায় কষ্টও না পায়, এয়ার কন্ডিশন হয়ে যায়। দেখা গেল আগুনের ভিতরে মহা জ্যোতিষময় মহাপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে, নমরুদ ছাদের উপর থেকে দিয়েছে, ও তো পড়ে না। আগুনকে লক্ষ্য করে বলে, হে আগুন তুমি কি হলো, ইব্রাহিমকে জ্বালাতে পারো না, ইব্রাহিমকে পোড়াতে পারো না। আগুনের জবান খুলে গেল। আল্লাহ পাক আগুনকে কথা বলার শক্তি দিলেন। আগুন বলল, ও নমরুদ, আমি দাহিকা শক্তি হারিয়ে ফেলি না, আমি ইচ্ছা করলে এখনই তুমি সহ তোমার প্রাসাদ সহ সব জ্বলে পুড়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটি পশম পোড়ার মতো শক্তি আমার নাই, আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। এই জন্য রেজাবিল কাজা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাজের উপরে, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটার উপরেই যারা সন্তুষ্টি থাকে, আল্লাহ পাক তাকে কল্যাণ দান করে, তাকে অফুরন্ত কল্যাণ দান করে। এই জন্য তাদের কথা হচ্ছে এই, আল্লাহর ওলিরা তারও এরকম নির্যাতন সহ্য করে, আল্লাহর নবীরা নির্যাতন সহ্য করেছে। এইখানে তারপরে বলছেন, আল্লাহ পাক ফরমাচ্ছেন, যে বিপদ তোমাদের প্রতি আসিতেছে তাহা তোমাদেরই স্বীয় হস্তের অর্জনের ফল মাত্র। আল্লাহ পাক অনেক পাপ ক্ষমাও করিয়া থাকে। যে বিপদ আসে এটা তোমাদের হস্তর্জিত, তোমরা যা আমল করেছো এই আমলের কারণেই তোমাদের প্রতি এই বিপদ আপদ বালা মুসিবত অশান্তি সব তোমাদের হাতের অর্জিত যে আমল, যে কাজ, এর জন্যই কর্মফল তোমাদের এটা ভোগ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাপ ক্ষমা করে দেন, তার কোনো বিপদ আপদও দেয় না, এমনিই ক্ষমা করে দেন দয়া প্রবশ হয়ে বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরো বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর জল এবং স্থলে যে অশান্তির সৃষ্টি হয় এটা মানুষের হস্তর্জিত কর্মফলের কারণেই হয়। আমাদের কর্মফলের কুলক্ষণে এই মহামারী, এই যে মহামারী প্লেগের কথা লিখেছেন এই মুরিদ মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। যে এ সম্পর্কে তিনি বলছেন, এইটা হচ্ছে এর কারণে প্রথমে কি হয়েছে, ইঁদুর ধ্বংস হয়েছে, ইঁদুরগুলো ধ্বংস হয়েছে। কারণ ইঁদুর মানুষের বাসা বাড়িতেই থাকে, তাই না, মানুষের আশেপাশেই থাকে। এই জন্য ইঁদুরগুলো এই মানুষের পাপের কারণে ইঁদুরগুলো ধ্বংস হয়ে গেল। ইঁদুরের পাপের কারণে না, ইঁদুররা পাপ করে না, এরা নিষ্পাপ, কিন্তু পাপিষ্ঠ মানুষের সংসর্গ থাকার কারণে তারাও ধ্বংস হয়ে গিয়েছে। আবার বংশ রক্ষার উপায় যে নারী জাতি, তারাও অধিক পরিমাণ বিনষ্ট হয়েছে। নারী জাতি, পুরুষ আর নারী তো একসঙ্গেই থাকে, তাই না, পৃথক হওয়ার তো কোনো কারণ নাই। আমার স্ত্রী, আমার কন্যা সন্তান, আমার বোন ভাই, এগুলো তো সব আমার কাছে থাকবে, পৃথক থাকার কোনো না, যেহেতু মানুষ। এই জন্য এই যে নারী জাতি তারাও ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে, যেহেতু তোমাদের কাছে তারা থাকে, অথচ তারা হচ্ছে বংশ বিস্তারের উপলক্ষ। যে ব্যক্তি এই বিপদ সময় মৃত্যু হইতে পলায়ন করিয়া সুস্থ থাকিল, তাহার জীবনী মস্তকে মৃত্তিকা পতিত হয়।
অর্থাৎ তার জীবনের কোনোই মূল্য নেই। এই মহামারী প্লেগ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি এই প্লেগ হইতে ভয়ে, জীবনের ভয়ে পালিয়ে চলে গেল, এর জীবনের কোনো মূল্য নেই। কেননা পালিয়ে গিয়ে কোথায় থাকবে, তার মৃত্যু তার সঙ্গে সঙ্গে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা লৌহ নির্মিত সুদৃঢ় দুর্গের ভিতরে যদি যায় আশ্রয় নাও, তথাপিও মৃত্যু ওইখানে গিয়ে তোমাকে ধরবে, মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না। সুতরাং পলায়ন করে মৃত্যুর থেকে রক্ষা পাওয়া যাবে না। এই যারা পলায়ন করলো তারা আসলে নিজের জীবনের মূল্যটাই হারিয়ে ফেললো। কারণ এই মৃত্যুর যারা বরণ করবে এখানে প্লেগে বা মহামারীতে, তাদের মরণটা, মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ দিয়েছে, তাদের কবরে কোনো সওয়াল করা হবে না, প্রশ্নই করবে না আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা প্রশ্নই করবে না। কত শুভ সংবাদ নয় তাদের জন্য। কবরে যারা প্রশ্নের সম্মুখীন হবে, বাঁচা খুব কঠিন। মান রাব্বুকা, আমরা তো মনে করি যে এটা বলে দেব, মুখস্থ করে নিতে। না, আমার আমল এবং বিশ্বাস যদি আল্লাহর প্রতি, রবের প্রতি থাকে, এই জবান দিয়ে যদি রবের জিকির করি, রবের আলোচনা করি, রবের প্রশংসা করি, এই দেহ দিয়ে যদি রবের ইবাদত বন্দেগী করি, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আর এই মহামারীতে এবং যুদ্ধের ক্ষেত্রে যারা মৃত্যুবরণ করবে, তাদের তো সওয়ালই হবে না, তাদের কোনো সওয়ালই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুযোগ দিয়েছে। মহামারীতে কেন? কারণ এটা যুদ্ধের প্রস্তুতির মতো। মহামারী থেকে পালিয়ে চলে যেতে পারতো, কিন্তু সে নফসের সঙ্গে জিহাদ করে এখানেই থেকেছে যে আল্লাহ যেটা করবে সেটাই হবে, আমি এখান থেকে কোথাও যাব না। এটা হচ্ছে রিজা বিল কাজা। আল্লাহ যা করে তাই হবে। আল্লাহ যদি প্লেগে আমার মৃত্যু দেয়, তাহলে আমি পালিয়ে যাই, আমি তো বাঁচতে পারবো না। আর যদি আমাকে এখানে বাঁচায়, এই প্লেগ আমাকে মারতে পারবে না। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এটাই হচ্ছে রিজা বিল কাজা। এই রিজা বিল কাজার অনেক অনেক ফজিলত রয়েছে। শাইখুল ইসলাম ইবনে হাজার বাজনুল মাউন ফি ফজলে তাউন নামক কিতাবে লিখেছেন, প্লেগ ব্যাধিতে যাহার মৃত্যু হয় তাহার মুনকার নাকিরের সওয়াল হয় না, যেহেতু তাহার রণক্ষেত্রের মৃত্যু স্বরূপ। উক্ত সময় যদি তথাহিত পলায়ন না করিয়া সওয়াবের আশাদারী হইয়া সবর করিয়া থাকিল এবং বিশ্বাস রাখিল, তাহার ভাগ্যে যাহা লিখা আছে তাহা বাহিত অন্য কিছুই ঘটিবে না। যা বললাম, সেই ব্যক্তি যদি ওই সময় প্লেগ ব্যাধি ব্যতীত অন্য ব্যাধিতে মৃত্যুবরণ করে, তবুও তার কবরে সওয়াল হবে না। কতখানি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্লেগ হয়েছে, কিন্তু আমার প্লেগ হয় না, অন্য ব্যাধিতে মৃত্যুবরণ করলাম, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সওয়াল মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সকল বিষয়ে আমরা ধৈর্য ধারণ করব এবং সবর করে থাকব। সে ব্যক্তি যদি ওই সময় প্লেগ ব্যতীত অন্য ব্যতীতেও মৃত্যুবরণ করে, তথাপি তার সাহার হবে না। সে যেহেতু যুদ্ধের ময়দানে প্রস্তুত ব্যক্তির মতো। যাহারা তোতা হইতে পলায়ন করিল না, তাহারা গাজী ও মুজাহিদ গুণের দলভুক্ত। পলায়ন না করে যদি ওখানে থাকে এবং তারা বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দান করবে যুদ্ধের ময়দানে যারা জীবিত ফিরে আসে, গাজী মুজাহিদ, তাদের মতো। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
যেহেতু তাহারা বিপদ বহনকারী, ধৈর্য ধারণকারী গণের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের প্রত্যেকেরই মৃত্যুর একটা নির্দিষ্ট কাল আছে, এর আগে আমরা কেহই মৃত্যুবরণ করব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার দলবলকে মেরে ফেলে দিবে কে? ফেরাউন আর তার দলবল। ফেরাউন কিরকম শাসনকর্তা ছিল তখন, কিন্তু পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে? যখন নদী বেঁধে গেল, পার হওয়ার উপায় নেই, তারা তো মনে করলো যে আর উপায় নাই, এখনো ফেরাউন তার দলবল আমাদেরকে ধরে ফেলে দেবে, আমাদের জীবন শেষ। এই মুসার সঙ্গে আজ আমরা কি বিপদে না পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, পানির উপরে 12টা পথ হয়ে গেল। 12টা পথ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল, বনী ইসরাইলে 12টা গোত্র ছিল, এই 12 গোত্র 12টা পথ দিয়ে চলে গেল ওপারে। আর ফেরাউন এসে দেখলো পথ আমাদের জন্য প্রস্তুত, মুসার পালানোর বুঝু নাই, চলো। সেনাবাহিনী সহ, ঘোড়া সহ সব ঝাঁপ দিল ওই রাস্তা দিয়ে। রাস্তায় মাঝ পথে যখন চলে গেল সমুদ্রের, তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, সমুদ্রকে জানিয়ে দিল একাকার হয়ে যাও, একাকার হয়ে যাও। একাকার হয়ে গেল। মুসা এবং তার দলবল এখানে পিপিলিকার বাচ্চার মতো হাবুডুবু খেতে খেতে সব শেষ হয়ে গেল। মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। বাঁচালে মারে এইরকম কেউ আছে? আর যাকে মারবে তাকে বাঁচাতে কেউ পারবে? পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সর্বাবস্থায় সব সময় আমরা আস্থা রাখবো যে আমাদের বিপদ আমাকে ক্ষতি করতে পারবে না। আমাদের অসুস্থতা, সুস্থতা, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং এইটা আমাদের কল্যাণের জন্য এসেছে। এইভাবে ধৈর্য অবলম্বন করে থাকাই হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ, আউলিয়া কেরামদের গুণ। এবং আমরা এই পথে চলবো, এই পথেই থাকবো, এবং কখনোই আমরা বিপদ আপদে আমরা কি হব না, নিরাশ হব না আল্লাহর রহমত থেকে। কখনো আমরা পালাবো না, মন খারাপ করব না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সর্ব অবস্থায় ধৈর্য অবলম্বন করে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ো।